with cancer and that she is in the to cancer patients in pancreatic cancer, diagnosed with cancer and is cancer patients. যে ইন্ডিয়াতে একটা তোমার সমীক্ষা হয়েছে, তো সেখানে বলছে যে যত মানুষের ক্যান্সার, লাং ক্যান্সার হয়েছে, নেভার স্মোক। তোমার এখনকার যে ডেইলি প্র্যাকটিস গুলো চলছে, এর মধ্যে তুমি সব থেকে কমন কোন ক্যান্সারটাকে সব থেকে বেশি ফেস করো, মানে এখনকার দিনে তোমার প্র্যাকটিসে? I'm a cure. Definitely. I mean, you have to not have bad lifestyle factors like cigarette smoking, alcohol. And there's something which you cannot avoid. What? The pollution, the radiation hazards. A normal cell is not normal anymore. There is abnormal multiplication of cells. We would term that of that particular organ. তখন আমরা বলবো এই particular organ এই ক্যান্সার হয়েছে। In India, in men it is lung followed by oral cancers. In women it is breast followed by cervical cancer. So we see all sort of cancers because we are into diagnosis. For treating again, for us, তো আমাদের thyroid cancer সব থেকে বেশি আসে followed by prostate and neuron. So, welcome guys, welcome to another new episode. So, এই পডকাস্ট সিরিজটাতে তো ডক্টরদের সাথে আমি তাদের এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলছি। আজকে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তার পরিচয়টা একবারে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বাট নর্মাল পরিচয়টা হচ্ছে তিনি টাটা মেডিকেল সেন্টারে এখন একজন কনসালটেন্ট হিসেবে আছেন। তো দিদি একবার তোমার পরিচয়টা একবার বলো, মানে নর্মাল। Hello everyone. First of all, I would say thank you, Gaurav, for calling me to your show. I'm very happy to be a part of this. And I'm Dr. Shantini. Also, I'm called as Dr. Tanisha. And I am working as a consultant since last 5 years in Tata Medical Center in the Department of Nuclear Medicine. ওকে, তো এবার ব্যাপারটা হলো সেই হয় না যে দিদি তার পরিচয়টা বললো এইভাবে কনসালটেন্ট, বাট আমি তাকে পার্সোনালি চিনি। ব্যাপারটা হলো আমি প্রথম যখন আমার পরিচয় হয়, তো আমি তাকে এই হিসাবেই চিনতাম, মানে যে তিনি একজন কনসালটেন্ট, এইটুকুই জানতাম। তো তারপর একদিন আমি স্ট্যাটাসে দেখলাম, তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, যে মানে এরকম কোন একটা ভিডিও, মিউজিক ভিডিও আর কি, মিউজিক ভিডিওর একটা দেখলাম। তো আমি ক্লিক করলাম, এবার সেখানে আমি যে দেখলাম গানটাও তোমারই গাওয়া, ঠিক আছে। আমি বললাম ইনি কি তিনি যাকে আমি চিনতাম, মানে যে ডক্টর যিনি, তাকেই চিনতাম কিনা। তো প্রথমে গানটা শুনলাম, তো ওকে দ্যাটস ফাইন, আমি ভাবলাম যে ঠিক আছে সিঙ্গার, ফাইন। তারপর কিছুদিন পর আবার দেখলাম, মানে এই রিসেন্টলি মনে হয় ভারতনাট্যম আর কত্থক, মানে এইগুলো আর কি, মানে ওইগুলো আমার ওই সম্পর্কে আমার অতটা ধারণা নেই, বাট সেখানে ওইগুলো দেখলাম। তারপর হচ্ছে তোমার মানে ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আমি দেখলাম মানে সে ব্যাডমিন্টনও খেলে, তিনি আমার সে বলার নেই, তো ব্যাডমিন্টনও খেলে। তারপর হচ্ছে মানে এই ডান্স যেটা মানে বললাম ভারতনাট্যম, কত্থক, তারপর সিঙ্গার, আর এখন তোমার তারপরে হচ্ছে ফাইনালি যখন আমি তোমার জি মিউজিক এর ওই বড় যেগুলো দেখলাম, আমি মানে যথারীতি অবাক হলাম। তো সব থেকে মজার ব্যাপারটা হলো যখন আমি এই যে আমাদের পডকাস্টের ডেটটা তুমি আমাকে ফাইনাল করলে, আর রুমমেটকে বলছে যে এরকম টাটা যাওয়ার ব্যাপার আছে, তো বলছে কার সাথে, মানে তুই আমাদের কলেজে বা কেন তুই মানে এখানে যাচ্ছিস, আমি বললাম ওয়েট, তাহলে তারপর তোমার দেখালাম। তো ওর একটা রিয়াকশন ছিল, বলছে যে এক জীবনে তো ঠিক মতো পড়াশোনাটাই করতে পারছি না, বাট এক জীবনে একটা মানুষ কি করে এত কিছু করতে পারে। তো আমার এইটা তোমার কাছে মানে প্রথম এইটা জানার ইচ্ছা যে এত কিছু কি করে তুমি ব্যালেন্স করো। প্রত্যেকটা পরীক্ষায় একটা কমন কোয়েশ্চেন আসে সব সময়, এন্ড আই থিংক দিস ইজ ওয়ান অফ দ্য কমন কোয়েশ্চেনস টু মি। ডেফিনেটলি এটা স্বাভাবিক। তো অনেক কিছু একটু স্পেসিফাই করে বলতে হবে হোয়াট আই ডু, মানে এত কিছু কি প্ল্যাটারে আছে। So I was a singer. I completed my Indian classical music when I was in class 10, 5th year complete করেছিলাম আমি। So after I had, completed my MD, and then I thought, এখন আমার টাইম আছে, আমার প্যাশনের উপর আবার টাইম দেওয়ার। So then I started with my music videos, and somehow it got viral. And then I was approached by some music directors from Z. They said that why don't you do an official music video shoot with us? So then it all started from that time when I had my own music video, original songs with Saregama, Z, and then like they liked my face. I went for brand shoots. Then I participated in Miss India Quintessentials. I became the winner of Miss India Quintessentials. Then I realized at what point I started dancing, I would tell. So there was an area where you have to compete with the others in terms of your talent show. So I thought I was a good singer, but the talent round, the dancer won it. So I thought there's something with dance, where you can attract people. So I said I'll learn dancing now. So because I didn't win the talent round, so
that is where I had thought that I have to learn Indian classical dance. And in 1 year, I completed diploma in Bharatanatyam. In the next year, I completed diploma in Kathak. আমি কিন্তু এটা জানতাম না, আমি জানতাম ড্যান্সটা তুমি ছোটবেলা থেকেই করো। না ছোট থেকে ডান্স করতাম না। I used to do my Feel the Fusion program in Arjigor. There are many juniors who have seen me performing, but that was only on Bollywood dance. I had no literal coaching with dance, but that is where I had started. So similar with badminton also, huh? My dad is a very good badminton player. So after I do gym regularly almost. So after I finished my gym, I used to go and see my dad playing in my society. So and one day I said that, Dad, let me just practice. So there was a lady who was very good, but then she said that, you know, this is not for like, you know, just you come and play, you're very amateur, please do not play. That again hit me. So I have to learn badminton now. So this is, the badminton and dance was not a cup of my tea. But then I developed an interest just to, you know, that ऐसा तो नहीं हो सकता कि मुझे कुछ नहीं आएगा और कोई मुझे टोक दे. I'll definitely learn it. So this is how I had got into, you know, apart from music, I went into this dance and badminton. But I really love to sing. I think as a singer, I have learned much more than compared to badminton or dance. And then winning Miss India brought me many brand shoots. So I really enjoy facing the camera. I mean, I don't know what I have with it. So that's what I like. So if you now ask me how I balance things, so just one simple thing. এইটা হচ্ছে যে যারা মেডিকো ধরো, হ্যাঁ, মেডিকোদের জন্যই বলছি আমি। Definitely. আমি তো প্রচন্ড মানে মেডিকোর জন্য একদম প্রচন্ড বায়াসড আমি। হ্যাঁ, মানে মেডিকো মানে then I should be any unknown friend request I won't accept. Oh my God. Medico I would accept Oh my God. because I respect. I mean, if some other non-medicos are watching me, they'll say, why is she telling like this? But you can't help. Like if you're biased with your profession, it's good. It's good. So, medico way, how will you balance things is very important. First of all, you have to know what you're doing, what you have on your plate. Okay, so you have to sort out that thing first. Then, if you know what you're doing and if you like what you do, you'll definitely find out time. So, in one word, if you like something, you'll find time. Only for two phases of your life: preparation during PG and during UG. মানে MBBS এ আসার আগে আর PG তে ঢোকার আগে, এই দুটো সময় মানে তোমার যা হবি আছে keep it aside, because তোমার ওখানে 18 hours you have to give it to your preparation. It's very difficult. You cannot have any distraction. Yes. সেই দুটো সময় লাইফে ফোকাস করে ভালো করে পড়াশোনা করো। যদি তোমার সত্যি এটাকে প্রফেশন হিসেবে নিতে ইচ্ছে করে, তখন সব পাশে রাখো। তারপরে তোমরা যখন স্ট্রিম লাইনে চলে আসছো, 1 ঘন্টা 2 ঘন্টা বার করা কোনো ব্যাপার না তোমার জন্য। ইউ উইল বি কিপিং ইউর মাইন্ড রিফ্রেশড। I can do so many things because I have now completed my MD. So I have a time for myself. Even you people will have. You can always bring back your hobby. So ওটাকে তাকে তোলো যখন দরকার, আবার you bring it back to your life. That is how I feel it should be done. তো এবার ধরো যে তোমার যে মানে আরজিকর থেকে তুমি বললে এমবিবিএস টা, তোমার মানে যদি আমি বলি যে এমবিবিএস লাইফটা কেমন ছিল? এখন তো ঠিক আছে, মানে আফটার এমবিবিএস তুমি বললে অনেক কিছু তুমি শিখে নিয়েছো, মানে এই জিনিসগুলো সবকিছু আলাদা হবে। তো এমবিবিএস লাইফটা এক্স্যাক্টলি তোমার কেমন ছিল? I always wanted to be a doctor. ছোটবেলা থেকে না, আমি যখন ক্লাস 4 এ পড়ি, I used to write Dr. Shantini Sinha. ঠিক আছে, my mom used to say don't do this. So you manifest something, সেটা হয়ে যায়। So coming to MBBS life, I was obviously very happy that what I wanted, what I had dreamt of, I had become one. যে ডাক্তার তো হবো ঢুকে গেছি যখন MBBS এ। And সবসময় স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামসে পার্ট নিয়ে এসেছি। আরজি করেও তাই, যারা আমার আরজি করে জুনিয়র সবাই জানবে, সিনিয়র্সরাও জানবে that I was the first one to start fashion show and dance program in Arjikor. তার আগে কখনো হতো না, শুধু গানের প্রোগ্রাম হতো। So I got Feel the Fusion, I got the fashion show. 2008 মানে তো সেটা অনেক আগের কথা। Yes. So I did this thing because I liked it. And তার জন্য আমার পড়াশোনা কখনো হ্যাম্পার হয়েছে? কখনোই না। I had মানে passed with flying colors. So my MBBS life was very good. I was like, it was very, I mean, some moments to cherish throughout your life. That's fine. তো এইবার আমরা কিছু জিনিসে আসবো যেটা তোমার এখনকার প্রফেশনের সাথে যুক্ত। তো আমি নর্মালি যদি, মানুষ তো জানে যে ধরো আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, যে সেকেন্ড ইয়ারে ধরো রবিন্স প্যাথোলজিতে, তো আমি রবিন্স পড়েছি। তো রবিন্সে আমার একটা কথা খুব বাজে লেগেছিল, যে ক্যান্সার মানে নিউপ্লেশিয়া চ্যাপ্টার পড়ার সময় সেখানে বলছে যে বেঁচে থাকার জন্য আমরা যা কিছু করছি, আমাদের চারপাশে যা কিছু হচ্ছে, এভরিথিং কার্সিনোজেনিক। ঠিক আছে, সবকিছু। তো আমি এটাই বলতে চাইছি যে তোমার ভাষায়, মানে নর্মাল তোমার কাছে কি মনে হয় যে এই ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি কি? ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি কি, ডিফারেন্ট প্ল্যাটফর্মে এটাকে ডিফারেন্ট ডেফিনেশন হিসাবে বোঝানো দরকার। ইফ দিস ভিডিও ইজ রিচিং আউট টু নন মেডিকোস, আই হ্যাভ টু বি
প্রেজেন্টেবল টু দি অডিয়েন্স, ডেফিনেটলি আমি মেডিকোজের জন্যই বলছি। হ্যাঁ তো তার আগে বুঝতে হবে নর্মালি লাইফ মানে নর্মালি আমাদের কিরকম কিভাবে সিস্টেম চলে বডিতে। বেসিক সেল ডিভিশন ছোটবেলায় সবাই আমরা করেছি, ঠিক আছে, ওয়ান সেল মাল্টিপ্লাইজ ইনটু টু এন্ড ফার্দার অন। তো এরকম সবসময় আমাদের শরীরে ইউ আর গ্রোয়িং, ইচ এন্ড এভরি সেল, ইচ এন্ড এভরি অর্গান ইজ গ্রোয়িং। কিভাবে গ্রো করছে? থ্রু সেল ডিভিশন এন্ড অন। সো দেয়ার ইজ আ regulatory mechanism of how a cell is multiplying and you're growing. Anything that is hindering to this regulatory process, in simple words, ডেফিনেটলি where the normal cells are not normal anymore, they become something called tumor, Tumor. where there is abnormal multiplication, মানে যতটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি গ্রো করছে। কেন কি গ্রোথ ফ্যাক্টরস বা রেগুলেটরি ফ্যাক্টরস যেগুলো আছে তারা ইনহিবিট করতে তারা পারছে তারা ডিসরাপ্ট হয়ে গেছে, তাদের ফাংশনিং এর সিস্টেম নষ্ট হয়ে গেছে। তখন আর তারা কোনো কিছু আনইনহিবিশন সবকিছু আনইনহিবিটেডলি গ্রো করছে। সো দ্যাট সিচুয়েশন যখন নর্মাল সেল ইজ নট নর্মাল এনিমোর, there is abnormal multiplication of cells, we would term that of that particular organ, তখন আমরা বলবো এই পার্টিকুলার অর্গানে এই ক্যান্সার হয়েছে, ইন সিম্পল ওয়ে। তো তুমি ধরো তোমার এখনকার যে ডেইলি প্র্যাকটিস গুলো চলছে এর মধ্যে তুমি সবথেকে কমন কোন ক্যান্সারটাকে সবথেকে বেশি ফেস করো মানে এখনকার দিনে তোমার প্র্যাকটিসে? আমাদের প্র্যাকটিসে দেখো সবার আগে তো নিউক্লিয়ার মেডিসিন সম্বন্ধে মানে আমি কেন কমন পিপল কেন বলবো, কমন পিপল শুধু কেন, মেডিকোজদের মধ্যেও দে ডু নট নো, ইভেন আই ডিডন্ট নো when I took this subject, you know. তো নিউক্লিয়ার মেডিসিন ইজ বেসিক্যালি প্রেসিশন অনকোলজি, ঠিক আছে, মানে where you have two things, ঠিক আছে, two branches, one is a diagnostic branch and other is the therapeutic branch. Diagnostic branch দিয়ে you have PET CTs, you have মানে অনেক উন্নত মেশিনস আছে যেগুলো দিয়ে আমরা অনেক রকমের স্ক্যানস করি। We can do PET CT, we have gamma cameras যেখানে বোন স্ক্যান, রিনাল স্ক্যান, হাইডা স্ক্যান, এগুলো সবাই নিজের স্পেশালিটির সময় কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে পড়বে, ঠিক আছে। তো এইসব স্ক্যানস গুলো হয় সবসময় যে অঙ্কোলজিক পারপাস আছে তা নয়, নিউক্লিয়ার মেডিসিন কিন্তু নন অঙ্কোলজি দুটোই থাকে, বাট ম্যাক্সিমাম প্র্যাকটিসটা 80% ইজ উইথ অঙ্কোলজি। তারপরে ডায়াগনস্টিক হয়ে গেল, এবার থেরাপিউটিকে উই হ্যাভ টার্গেটেড থেরাপিস, আমরা রেডিও আইসোটোপ ইউজ করি। সো হোয়াট ইজ রেডিও আইসোটোপ? বেসিক্যালি আমরা সবাই কেমিস্ট্রিতে পড়েছি দেয়ার আনস্টেবল রেডিও নিউক্লিয়াইডস। এই আনস্টেবল রেডিও নিউক্লিয়াইডস গুলো অলওয়েজ উইল ট্রাই টু গেইন স্টেবিলিটি। তো এই রেডিও নিউক্লিয়াইড গুলোকে আমরা উঠিয়ে একটা ফার্মাসিউটিক্যাল এজেন্ট যেটা পার্টিকুলারলি ওই অর্গানের জন্য, সেটা বাইন্ড করে আমরা সেটাকে থেরাপিউটিক পারপাসে ইউজ করি। সিম্পল এক্সাম্পল, প্রস্টেট ক্যান্সারে পিএসএমএ এক্সপ্রেশন বেড়ে যায়। এবার এই পিএসএম এর জন্য আমরা একটা পিএসএম অ্যান্টিবডি বানাবো, পিএসএম অ্যান্টিবডির মধ্যে আমরা একটা রেডিও আইসোটোপ ঢুকিয়ে দেবো। এবার রেডিও আইসোটোপ তো এমনি খুঁজে পাবে না প্রস্টেট ক্যান্সার সেল, শুধু পিএসএম এর রিসেপ্টরকে খুঁজে পাবে। রিসেপ্টরকে খুঁজে পাবে বলে অ্যান্টিবডির সঙ্গে রেডিও আইসোটোপটাকে লাগিয়ে দিলাম, এবার ও সেখানে চলে যাবে। এবার তার সঙ্গে যদি আমরা একটা থেরাপিউটিক এজেন্ট ইউজ করছি, থেরাপির জন্য ইউজ করব, তার সঙ্গে যদি আমরা একটা ডায়াগনস্টিক এজেন্ট ইউজ করছি, ফর এক্সাম্পল পেট সিটিতে যেরকম গ্যালিয়াম 68 পিএসএম এর পেট স্ক্যান হয়, তো ওই পিএসএমএ এক্সপ্রেশনটাকে ওরা পিক আপ করবে, গ্যালিয়াম 68 দিয়ে ইমেজিং করব, লুটেশিয়াম 177 which is a বিটা এজেন্ট, ওটা দিয়ে আমরা থেরাপি করব। সো সিম্পল ফান্ডা, কোন একটা ক্যান্সার, সেইখানে সেই ক্যান্সারে কোন পার্টিকুলার রিসেপ্টর বা তার কোনো কিছু ওভার এক্সপ্রেশন কোনটা হয়, সেই ওভার এক্সপ্রেশনটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে সেটা তুমি সেই একটা রেডিও আইসোটোপ দিয়ে লেবেল করো, দ্যাট রেডিও আইসোটোপ উইল জাস্ট লোকেট দ্য টিউমার এন্ড ইট উইল কিল অর ইট উইল পিক আপ অন আ ডায়াগনস্টিক স্টাডি। That's the simple funda of nuclear medicine. সেই জন্য because we are into diagnosis, we get all sorts of cancers. Because PET CT তো এখন একটা ওয়ার্ড হর্স হয়ে গেছে, people will ক্যান্সার হয়েছে PET CT করে। So সবাই ভাবে nuclear medicine is only PET CT, no, it's not like that. And then for therapies, we have been treating with radioiodine, তোমরাও পড়ে এসছো ছোটবেলা থেকে, তাই না, মানে যে after total therapy radioiodine লাগে। So that was the first মানে একদম মানে নাইভ থেরাপি যেটা শুরু হয়েছিল। তারপর থেকে তো we have therapies in prostate cancer, in neuroendocrine tumors, and with time many receptors will be মানে picked up and then they'll find a radionuclide and attach and give it to this particular cancer. মানে in future I think we'll be treating all of the tumors. So now coming to what is prevalent. So in worldwide most common cancer is lung cancer. Okay. In India, in men it is lung followed by oral cancers. In women it is breast followed by cervical cancer. So we see all sort of cancers because we are into diagnosis. For treating again, for us, তো আমাদের thyroid cancer সবথেকে বেশি আসে, followed by prostate and neuroendocrine cancer. তো তুমি যেহেতু বলে লাং ক্যান্সার, এখান থেকে আমরা জানি, ওই রিসেন্টলি আমাকে আমার একটা নন মেডিকেল ফ্রেন্ড পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে যে ইন্ডিয়াতে একটা তোমার সমীক্ষা হয়েছে, তো সেখানে বলছে যে যত মানুষের ক্যান্সার লাং ক্যান্সার হয়েছে নেভার স্মোক,
রাদার বলছে যে যে মানে এটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন এন্ড অলসো পলিউশন এন্ড ব্লা ব্লা, এই জিনিসগুলো মেইন কারণ। বিকজ মানে তার নাম যেহেতু আমি বলছি না, প্লিজ চেঞ্জ স্মোকার। তো সে এটাকে আমাকে জিজ্ঞাসা করছে যে দেখ তুই যে বলিস যে সিগারেট খেলে এটা হয় বা ক্যান্সার, বাট সে বলছে যে দেখ এখানে তো বলছে যে নেভার স্মোক, যারা কখনো সিগারেট খায়নি তাদের বেশি লাং ক্যান্সার হচ্ছে। তো এই অ্যালকোহল এন্ড সিগারেট, মানে ধরো অ্যালকোহল থেকে লিভার ক্যান্সারের তো খুব একটা তীব্র চান্স থাকে। যেমন ধরো মানে আমি যতবার ওয়ার্ডে গেছি আমি দেখেছি যে হ্যাঁ লিভার মানে লিভার তো পুরোটাই নষ্ট করে তারপর আসে যারা অ্যালকোহলের ক্ষেত্রে। তো এইটা তোমার মানে হ্যাঁ ডেফিনেটলি। তো আমি এইটাই জানতে চাইছি যে এই দুটো জিনিসের কতটা রোল এখনকার দিনে দাঁড়িয়ে ক্যান্সারের ক্ষেত্রে কতটা রোল? সব থেকে বড় ব্যাপার which people should understand is that there is lot of wrong notion with cancer. Many educated people are also not aware. If you are educated doesn't mean you are aware. ক্যান্সার নিয়ে অনেক ভুলভাল ধারণা আছে লোকেদের, বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়, সার্জারি করার পর আমার ক্যান্সার ছড়িয়ে গেল। সো এটা লোকেদের দোষ নয়, ঠিক আছে? ইভেন আমরা এসে এখন শিখছি, people are not knowing, many medicos do not know it because we are not, there is no awareness program regarding cancer. So definitely the most important thing is cancer is multifactorial. অনেকগুলো factors মিলে it causes. There is not only one single factor. Throughout your life, how you have been leading, there is কেন বলে এই particular cancer এই particular এরিয়াতে হয়, there is something with that particular belt, there is something with that particular soil or environment. There are many factors. There can be habitat thing, there can be lifestyle factors. Of course, tobacco and alcohol is a very important causative agent, and cigarette smoking has been linked to, so there are so many studies all over the world. You should quote some of the literature to your friend and show him how is it related. That doesn't mean that non-smokers won't have cancer. There might be some other risk factors in that non-smoker person. যে সবসময় সিগারেট খেলেই ক্যান্সার হবে তার কোনো মানে নেই। বাট ইফ ইউ আর টেকিং tobacco, okay, whether you're chewing it, whether you're smoking it, there you are imposing yourself to risk to at least more than 12 cancers. And that has been literature, proved in the literature. So there is no point in arguing things because as I said, short risk factors will not point to cancer. But you have to always keep away yourself from, prevention is better than cure. Yeah, definitely. I mean, you have to not have bad lifestyle factors like cigarette smoking, alcohol. And there's something which you cannot avoid. What? The pollution, the radiation hazards. These are the things which you have no role, or a particular belt if you're staying. Okay, even the gallbladder cancer belt, you cannot avoid it. But the factors which can be avoidable, that is lifestyle changes, good healthy diet, exercising, preventing yourselves from some of the infections. There are many infections from which if you get vaccinated, your cancer will not come. Most common is the cervical cancer. Apto cervical cancer incidence bedhe geche. In young females we are getting, 26-year-old, 36-year-old female getting cervical cancer due to HPV infection. And HPV is becoming so prevalent. So there are many things which can cause cancer. So it depends upon what cancer you're talking about. And that's why I have always shared in my Instagram reels, different. I have spoken about breast cancer, I've spoken about cervical cancer, I've spoken about lung cancer, other symptoms which should warn you that you might go for a screening test. And coming to prevention, what is now required in our countries, people should be aware of the screening tests. অনেকে বলে আমরা কি করে বুঝবো ক্যান্সার হয়েছে, সবসময় বুঝলেই কি ক্যান্সার চিকিৎসা করতে হবে না, আগে কি কিছু টেস্ট নেই? সেগুলো কি তো আমরা স্ক্রিনিং টেস্ট বলি, যে ডায়াগনোসিস সিমটমস আসার আগে ইউ বিকাম অ্যাওয়্যার, ইউ হ্যাভ টু, তার মানে কি কিছু নিশ্চয়ই স্ক্রিনিং। আর সব ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট করতে বলছি না, যেই ক্যান্সার গুলো খুব প্রিভ্যালেন্ট, হ্যাঁ যেমন এখন ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার, এগুলোর জন্য তো ইউ হ্যাভ টেস্টস। যারা স্মোকার্স, you go and have an X-ray every year at least, like more than 40 years of age or 50 years of age, definitely. এখন তো in US they do it, in India they are not aware, and then you come to us in late stage and then বললো না ডাক্তার তো বাঁচাতে পারলো না। If you are coming in a particular, in an early stage, you will be cured. There is cure. Okay, so very important is to all of you who are listening to me today, please always try to go for screening tests. Don't wait for the warning signs to come. And that is for females, I would say, you can for breast cancer, self-examination of breasts,
Do an ultrasound 6 months. Ultrasound has no side effect. Come on, X-ray has radiation exposure. ঠিক আছে. For breast ultrasound, you can do every 6 months for females more than 40 years. Especially in in public where you have, family history. যাদের family history of carcinoma আছে, you can be, having the risk factor to develop some other cancer. So, you should go for some other. তাদের জন্য তো screening test is a must. Where you have a family history of cancer. And now cancer is so prevalent, তুমি কাউকে জিজ্ঞেস করো কারোর ফ্যামিলিতে কিছু না কিছু ক্যান্সার হয়েছে। So, as I was saying, for lung, do an X-ray yearly. For breast, do an ultrasound. For cervical cancer, young females start taking vaccination against HPV to prevent. And then you can go for pap smear screening. Okay, so these are the things which are very important. Now, these are the screening tests. Now, I would talk about the warning signs. That these are the signs which will, alarm you that I should go to the doctor now. So, any abnormality in your normal, whatever you don't face, which you feel is abnormal, you should go and consult a doctor. খিচুড়ি হচ্ছে, মাথা ব্যথা করছে, unusual headache, go to a doctor. It might be not oncologic always, but you should go and rule out. It's very important. You're having some ulcers, some lesions in your foot or, periphery of the body which is not healing. It can be melanoma. Okay, you might have some bone swelling. দেখছো বাচ্চার একটা swelling হচ্ছে, ignore করছো. It might be some sarcoma. Okay, so ऐसा नहीं होता कि warning signs नहीं आते हैं. You just ignore. Don't ignore them. Any abnormality, that is what I always say. Normal আছো, কিছু একটা abnormality দেখছো, সেটা যেখানেও কিছু হতে পারে. You not quote everything, but you find something abnormal in your day-to-day life, whether it's, an altered bowel habit, কারো খুব বেশি ডায়রিয়া হচ্ছে, খুব বেশি কনস্টিপেশন হচ্ছে, খাচ্ছেন সহ্য হচ্ছে না, কনস্ট্যান্ট ডিসপেপসিয়া হচ্ছে. You go and check, do an endoscopy, you might have a CA esophagus. Okay, so if I come from head to toe, I would say, so if there's a headache, go and do a CT, brain CT করো, কিছু একটা হতেই পারে. You must have, সবসময় যে end stage ডিটেক্ট হবে তা তো নয়. You might have some changes, try to pick them up, especially if you're above 45. So you have any kind of non-healing, ulcers in your face, or you see something in your buccal mucosa. Okay, do not delay. যে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে যাবো. No, people come with this big lesions. এত বড় lesion হয়ে যাওয়ার পরে আসছে. You have a lump in your throat. It might be a thyroid nodule. It might be some nodes. অনেকে দেখবে Hodgkin lymphoma, non-Hodgkin lymphoma, এত বড় নোড হচ্ছে, তারপরে আসছে. Why are you waiting for it? একটা লাম্প দেখছো, go and see. Do an FNA. থাইরয়েড কার্সিনোমাটা কি এখন অনেক বেশি হচ্ছে এখন না, it is prevalent, obviously. Thyroid carcinoma তো uncommon নয়. না, আনকমন না, তুমি কিছুক্ষণ আগে বললে না. But it will come as a small lump. It will not come suddenly as a one big lump one day. এরকম না. It will grow in size. You see a nodule, go. এটা সেক্স রেশিওটা কি, থাইরয়েড Females are more commonly affected, yes. And in, for example, you have cough. কতজন তো আসে 5-6 মাসের কাশির পরে আসছে. Why? একটা কাশি হওয়া তো নর্মাল না. আপনার কাশি যদি না কমছে 1 মাস ওষুধ খাওয়ার পরেও, তাহলে একটা এক্সরে করুন. এক্সরেতে কিছু লিশন থাকলে সেটা বায়োপসি করুন. It's very important. And কত পেশেন্ট এই কোভিডে, I would tell you, there were so many patients who were, incidentally, they were diagnosed with lung carcinoma and they are doing so good. Why? Because everybody was picked up in an early stage. We used to report and they used to find incidental lung carcinoma. They used to do a biopsy and the biopsy was positive. So, this is how, you can change the prognosis of your treatment, which is very important. So as I was coming, gradually system wise, kashi হচ্ছে, lung carcinoma is a cause. Everybody knows lung cancer হলো না তো আবার. আমি তো smoke করিনি কিন্তু কাশি হচ্ছে, তাহলে why are you delaying things? একটা abnormal pain abdomen হচ্ছে, বারবার এই সাইডেই ব্যথা হচ্ছে, বা একটা এই সাইডে ব্যথা হচ্ছে, bowel clear হচ্ছে না, ঠিক আছে, বা dyspepsia হচ্ছে, CA esophagus ভাবো, কোনো lump পাচ্ছো, it can be CA colon, anything, or unusual যেটা বললাম bowel habit, can be CA rectum. তো প্রত্যেকটা symptoms যদি কোনো কিছু alarming symptom থাকে, সেটা ডিলে করো না. I'm telling you, if people are aware with the warning signs না, definitely they'll reach to us at stage 2 and we can cure them. Stage 4 এ এসে palliative treatment ছাড়া কোনো উপায় নেই. And don't come to that stage and then come to us. That is what I can say. অনেক ভালো. যাই হোক, তো ব্যাপারটা হলো যে বাইরের কান্ট্রি গুলোতে তো ধরো এখন তারা অনেকটা, তুমি নিজেই বললে যে স্ক্রিনিং টেস্ট গুলো ইউএসএ তে অনেক বেশি করছে ওরা. ইভেন এবার যদি ট্রিটমেন্টের কথা আসি, তো ট্রিটমেন্টেও কি ওরা অনেক বেশি, আমাদের দেশে মেডিকেল ক্যান্সারের এই ট্রিটমেন্ট ফিল্ডে
কতটা ডেভেলপ হয়েছে, মানে এখন কি আগের থেকে অনেক বেশি, মানে বলে যে ফোর্থ স্টেজ বা ফাইনাল স্টেজে আসলে তখন কিছু করা সম্ভব নয়, এবার সেইটা কি এরকম যে বাইরের কান্ট্রি গুলোতে করা সম্ভব, আমাদের এখানে সম্ভব হচ্ছে না বা কিছু? না মানে ডেফিনেটলি ট্রিটমেন্টে তো হয়তো অনেকটা ডেভেলপ হয়েছে আমি জানি, তো সেইটা কতটা হয়েছে? দেখো, the major drawback in our country is money. Okay, people would fly to abroad and they said আমি তো বাইরে বিদেশে গিয়ে ঠিক হয়ে গেলাম, like we are not being able to bring CAR T cell therapy here, ঠিক আছে, because who will take it, কারণ নেই এতটা পয়সা যে সেই থেরাপিটা নেবে, so it is taking time to come to our country. In one simple line you can say this, but in every year it is, I mean the treatment is progressing like anything. যে কোনো ডিপার্টমেন্টে, মেডিকেল অঙ্ক বলো, কেমোথেরাপিউটিক রেজিমেন্টস অনেক উন্নত হয়ে গেছে, so many immunotherapies have come up, people, and there are many people who go into trials because they can't afford it, and then with trials of immunotherapy they have done very well, who are getting free of cost. So money is a very big factor, but definitely terms radiotherapy techniques কত improve হয়ে গেছে, there are now IMRT, there is কত রকম ডেভেলপমেন্ট হয়ে গেছে এখন, so IGRT, এত মানে way the radiotherapy techniques are improving, we have our radioisotope therapy, so সব জায়গায় surgical techniques have improved, we have HIPEC, মানে কত কিছুই এখন হচ্ছে, তো it has improved like anything, especially who are in the oncology centers will be be more aware of it, but yeah, treatment is improving. The point where everything comes to a stop is when it comes to money. Cancer is a rich man's disease, money. Yes. But rich men also, even they also become poor treating cancer. So the only thing is that the therapies are very costly. Someday, I don't know who will look to this fact, but that is the major drawback. Who flies to abroad? One who was like lot of money. So it's like that. I mean, I think money is the factor, but the development in cancer therapy, cancer diagnosis, কত ধরনের মানে ডায়াগনস্টিক ইমপ্রুভমেন্ট হয়েছে, পেট সিটি শুধু মানে ডিফারেন্ট ক্যান্সারের ডিফারেন্ট পেট সিটি আছে, for prostate we have a different PET CT, for urinary we have a different PET CT, for breast we have different PET CTs, radio tracers, তো সব জায়গায় for MRI the techniques are improving, multiparametric MRI আসছে, কত কিছু তো আসছে, everywhere it is improving. তো not only the therapies, the investigations are also improving. So, but the thing is that it's very much cost driven. So that is where there's a major drawback, I feel. মানে এখন আমাদের সোসাইটিতে মানে ক্যান্সার শুনলেই যে ভয়টা, মানে তার মানে ব্যাপারটা হলো যে হ্যাঁ মানি তো ডেফিনেটলি ফ্যাক্টরটা বুঝলাম, বাট যে তুমি স্ক্রিনিং টেস্ট গুলো বললে সেটা হলো অনেকটা আমরা প্রিভেনশনের দিকে যেতে পারবো অনেকটা। And আমার একটা খুব মানে রিকোয়েস্ট, if this reaches out to some doctors also who are practicing in the periphery, to them I would say please refer মানে at an early stage, do not treat with normal chemotherapy regimens and then send to us. এরকম অনেক হয় পুরো কেস ঘেটে গেছে and then they sending, যার কিমোথেরাপি দরকার নেই তাকে কিমোথেরাপি দিয়ে দিয়েছো, যার অপারেট করার দরকার নেই তাকে, they are operating on a stage 4 tumor, don't do this. So I think you should leave that thing to the ones who are specialized, so that early referral is a request to them, that please send and give an early referral so that we can take that in our hands. Right.